হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কয়েকদিন আগে আমরা সবাই মিলে আমার বোনের বাসায় বেড়াতে যাই। আমার বোন আমাদের জন্য কি কি রান্না বান্না করলো, ওর বাসায় আমরা কি কি করেছি, এইসব নিয়ে আজকে একটা ছোট ব্লগ রেডি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যাওয়ার জন্য আমি রেডি হয়ে যাই। একটু নর্মাল মেকআপ করে এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে গেলাম। এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এই টায়ার্স অফ লুবনা পেজে। কাপড়গুলো দেখতে যেমন সুন্দর তেমন আরামদায়ক। আমি আপুর পেজ থেকে 2টা কাপড় অর্ডার করেছি। এই 2টা কাপড়ের কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। আপনারা আপুর পেজে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে চলে আসলাম বাসায় ঢোকার সাথে সাথে দেখি আমার বোন টেবিলে খুব সুন্দরভাবে নাস্তা রেডি করে রাখে। ওর বাসায় যাওয়ার আগে আমি ওকে বলেছিলাম ফুচকা খাবো, তাই ও ফুচকাও নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে ওর হাতে একটা খুব মজার চা খেলাম। তারপর রুমে গিয়ে বসলাম। এদিকে তো বাচ্চাদের অলরেডি লাফালাফি শুরু হয়ে গেল। এরপর আমি একটু রান্নাঘরের দিকে যাই আমার বোন কি করছিল তা দেখার জন্য। ও দেখি ডিনারের জন্য খাবার দাবার রেডি করছিল। মাশাআল্লাহ, ও কারো হেল্প ছাড়া নিজে নিজে অনেকগুলো আইটেম রেডি করেছে আমাদের জন্য। নয়টা 10টার দিকে আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য অল্প ভাত নিয়ে নিই। বাচ্চাদেরকে খাওয়ানো শেষ হলে আমরাও খেতে বসে যাই। মাশাআল্লাহ, ওই দিনে খাবার দাবার আমার খুবই মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেজার্ট খেলাম। ওই দিন আমার বোন আমাদের জন্য অনেক ইয়ামি ডেজার্ট বানিয়েছে। মাশাআল্লাহ, ব্রাউনির টেস্ট অসাধারণ ছিল। এরপর নিয়ে আসে রাবড়ি জিলাপি। ও সব নিজের হাতে বানাই। মাশাআল্লাহ, এটাও খুবই ইয়ামি ছিল। ডিনার করার পর আমরা আর বাসায় যাইনি। ভাই আর ভাবি বাসায় চলে যাই। তখন একটা মজার কাহিনী ঘটে যায়। ছেলেরা তখন ঘুমানোর জন্য লুঙ্গি কুষছিল। ওই সময় আমার কাজিন কি পরে বসে আছে দেখেন। এগুলো নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করেছি সবাই মিলে সামনের রুমে গল্প করছিল। আমি আর আমার মেয়ে ঘুমিয়ে যাই। পরের দিন দুপুরে লাঞ্চটা আমরা সবাই মিলে বাহিরে করি। আমার বোনকে রান্না বান্নার ঝামেলাটা আর করতে দিই নাই। আমরা গিয়েছিলাম পিস্টপে। আমরা সবাই চাচ্ছিলাম একটু বাঙালি টাইপের খাবার খেতে, যেমন ভর্তা, ডাল এই টাইপের। আমরা নিয়েছিলাম শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডাল, আর ছিল গরুর মাংসের কালো বোনা, কুড়াল মাছ। এর পাশাপাশি নিয়েছিলাম ফ্রাইড রাইস, সিজলিং। এরপর আমি সবগুলো আইটেম থেকে অল্প অল্প করে নিচ্ছিলাম। প্রথমে আমি শুটকি ভর্তা নিয়েছি, তারপর নিলাম অল্প ডাল আর শুটকি ভর্তা দিয়ে প্রথমে খেয়ে দেখেছি। মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। তারপর নিলাম বেগুন ভর্তা, গরুর মাংসের কালো বোনা। মাশাআল্লাহ, রান্নাটা এত পরিমাণ ভালো হয়েছে বলার বাহিরে। অনেক বেশি মজা লেগেছে আমার। তারপর পেট ভরে খেলাম। আসলে প্রতিটা আইটেম খুবই ভালো হয়েছে। তারপর অর্ডার করলাম আইসক্রিম আর দই। আমার জন্য নিয়েছি কফি। খাওয়ার পর কেমন জানি আমার একটু ঘুম ভাব আসছিল, তাই আমার জন্য কফি নিয়েছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্ত। আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।